সর্বপ্রথম আমি আমার যিনি আমাকে এই দায়িত্বগুলো দিয়েছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উনি আপনি খেয়াল করে দেবেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 3 বছরে যে সমস্ত কর্মসূচি করছে এই দেশের জনগণের জন্য, আমার ধারণা ওনার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। উনি ইশতেহারে যেই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন আমার মনে হয় প্রত্যেকটা প্রতিশ্রুতি শুরু হয়ে গেছে অলরেডি। আপনি জানেন একটা নতুন সরকার আসার পরে 2-3 মাস লাগে একটু সেট আপ করতে, তারপরে হাতে পাইছে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে কৃষকের ঋণ বলেন, খাল কর্মসূচি, ফ্যামিলি কার্ড বলেন, আমাদের অন্য যত কর্মসূচি আছে সব করে যায়। আমাদের এখন দায়িত্ব হয়েছে এই সমস্ত কর্মসূচিকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। ওনার উপরে যে অত্যাচার, একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিরোধী দলের প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মন্তব্য করতেন না। ওনার উপরে যেই অত্যাচার নির্যাতন হয়েছে তারপরেও উনি কোনো মন্তব্য করেন নাই। ঠিক একইভাবে আমরা খেয়াল করতেছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কোনো বক্তব্যে কোনো বিরোধী দলকে বা কাকে বিষয়টা করেন না। এই যে একটা গুণ, এটা মানুষ গ্রহণ করছে, যার প্রমাণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জানাজায় আমরা দেখছি। ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে যাচ্ছেন এটা আমার মনে হয় জনগণ গ্রহণ করছে। এখন সব দিকে একই কথা উঠতেছে যে হ্যাঁ উনি সঠিকভাবে দেশ পরিচালনা। কিছু সমস্যা আছে সেটা আপনারা জানেন, সেটা সমাধান করার উনিও চেষ্টা করছে। বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে যে একটু সমস্যা আছে, উনি গত পরশুদিন 15 তারিখে যে করাইলে যে বক্তব্য দিচ্ছে উনি স্পষ্ট করছে যে কেন বিদ্যুতের সমস্যাগুলো হচ্ছে। আমার মনে হয় এই সমস্যাও উনি অতি শীঘ্রই দ্যাট মিনস উনি যখন যেখানে যেই সমস্যা হচ্ছে ওইটার সমাধান করার চেষ্টা করছে। আমি ওনাকে 86 থেকে চিনি, 86 থেকে আমার সাথে ওনার পরিচয়। আমি তখন থেকে খেয়াল করছি উনি তখন কোনো দলেও ছিলেন না, তারপরেও উনি জনগণের জন্য তখন থেকে কাজ করে যাচ্ছেন এবং আজও কাজ করে যাচ্ছেন। অতএব আমি আর কথা বাড়াবো না, আমরা আমাদের কাজের মধ্যে প্রমাণ দেব, চেষ্টা করব।